পটলগুলো অনেক বড় বড় ছিল, তো সুন্দর। আর হচ্ছে মাংস ফ্রিজের পটলটা আমি একটু বড়, আর যেই পরিমাণে হচ্ছে আমরা কোথায় আসবো লোক করেই আমি রান্নার সাথে শেয়ার করছি। আর হচ্ছে আমার রান্না ছিল দুপুরবেলার সাথে শেয়ার করলাম। আর এখানে মাংস তো আমার কাছে ভালো লাগে করে দিয়েছিলাম, কিছুক্ষণ পর নেড়েটাও বিগ সাইজের ছিল, কিছুই যেন কেন খেতে ইচ্ছা করছে না। আজ শুধু এই মাংসটাই রান্না করব, কিন্তু মাংস তো আমার কাছে ভালো লাগে না, আমার কাছে হচ্ছে সবজি মানে তরকারি খেতে বেশি ভালো লাগে। তো কি করব, এর জন্য হচ্ছে আমি একটা টেকনিক ইউজ করছি, সেটা আপনারাও চাইলে ফলো করতে পারেন। আমার হচ্ছে ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে, এর জন্য আমি কি করছি, একসাথে হচ্ছে 2 পদের তরকারি রান্না করছি, আর একটাই তরকারি রান্না করব, যেহেতু ফ্রিজের হচ্ছে নর্মালে মানে কোনো টেম্পারেচারই নেই, আর হয়তোবা ফ্রিজের গ্যাস শেষ হয়ে গেছে, এর জন্য হচ্ছে নর্মালে কোনো কাজ করছে না। আর যেই পরিমাণে গরম পড়েছে, মানে সাধারণত বাইরে যদি তরকারি রান্না করে রাখা হয় একবেলা হইতে আর একবেলা যাইতে যাইতেই তরকারি যায় নষ্ট হয়ে, এর জন্য কি আর করার, 1 পদেরই তরকারি রান্না করব। তো আমি কি দিয়ে এই মাংসটা রান্না করছি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি আদা রসুন পেস্ট, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ সব কিছুই মানে মশলা অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো ইউজ করে সব কিছুই দিয়ে দিয়েছি। আর হচ্ছে মাংস ছিল আমার ফ্রিজে কিছু, সেইটাই হচ্ছে আজকে রান্না করে নিব। আর যেহেতু নর্মালে রাখার মতো কোনো ব্যবস্থা নাই, এর জন্য অল্প করেই আমি রান্না করছি। আমি হচ্ছে এই যে মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আমি হচ্ছে 10 মিনিটের মতো হচ্ছে মাংসটা কষিয়ে নিব। আমি এখানে বেশি ঝোলের পানি অ্যাড করব না, আমি অল্পই ঝোলের পানি দিব, এর জন্য হচ্ছে সুন্দর করে আমি মাংসটা আগে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষাচ্ছিলাম আর কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছিলাম, যাতে মানে ফ্রাই প্যানের নিচে যেন না লেগে যায়, যদি লেগে যায় তাহলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। আর কিছুক্ষণ পর পর আমি হচ্ছে আলু কুটে নিচ্ছিলাম আর পটল কুটে নিচ্ছিলাম। মূলত আমি হচ্ছে এই মাংসটা পটল দিয়ে রান্না করব। এই যে দেখতেই পাচ্ছেন পটলটা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আলুর মতো করে রেখেছি আর কি। তো পটলগুলাও অনেক বড় বড় ছিল, তো সুন্দর করে আমি পটলগুলা দিয়ে দিলাম, আলুগুলাও দিয়ে দিলাম একসাথে, দিয়ে এটা আবার আর একটু কিছুক্ষণ কষাবো। কষানোর পরে আমি এখানে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পটলগুলা দেখতে কি সুন্দর লাগছে। আমি কখনোই হচ্ছে মাংস দিয়ে পটল দিয়ে রান্না করিনি, এই ফার্স্ট টাইম। মানে কিসের জন্য যেন আমার মনে হলো যে ফ্রিজে পটল আছে, ফ্রিজ যেহেতু গ্যাস নাই, যদি নষ্ট হয়ে যায় এর জন্য তাহলে পটলটা মাংসের ভিতরে দিয়ে দেই। আর মাংস যেহেতু আমি খাই না, তেমন একটা আমার কাছে পছন্দ না, তো এটার ভেতরে দিয়ে দিলে পটলগুলো আমি খাবো আর হচ্ছে মাংসটা ও খাবে। আর এই গরমের মধ্যে কেন যেন আমার শুধু পটলই ভালো লাগতেছে, আর কোনো কিছুই যেন কেন খেতে ইচ্ছা করছে না, এর জন্য আমি পটলই দিয়ে দিলাম এর ভেতরে। এই যে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করব। এরপর আমি হচ্ছে 10 মিনিটের মতো রান্না করে নিব, তাহলেই হচ্ছে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। কারণ এখানে আমি অনেকক্ষণই হচ্ছে মাংস পটল সব কিছু হচ্ছে কষিয়ে নিছি, আমার 90%ই হচ্ছে একদম সব তরকারি একদম সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে আর কি। আমি ঝোলের পানিটা দিয়ে 4-5টা বলক উঠলেই হচ্ছে আমি নামিয়ে ফেলবো, একটু জিরার গুঁড়া দিব, দেওয়ার পরেই হচ্ছে আমি নামিয়ে ফেলবো। আর হচ্ছে আমার রান্না করা শেষ। এইটা হচ্ছে আমার এই মাংস রান্নার দেখেন ফাইনাল লুক। আর হচ্ছে আমার একটুও ভালো লাগছিল না, দুইজনেরই, কেউ প্রচণ্ড পরিমাণে গরম ছিল, দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া না করে একটু শুয়েছিলাম। তারপর শুয়ে থাকতে থাকতে দেখেন আবিদ হচ্ছে ফুড পান্ডায় কী আন্দাজে অর্ডার করছে নিজেও জানে না। এরপর হচ্ছে ও হচ্ছে মূলত ফুড পান্ডা হচ্ছে ইনস্টল করেছিল, ওর ফোনেও ছিল আমার ফোনেও ছিল, কিন্তু আমি এক পর্যায়ে এসে ডিলিট করে দিয়েছিলাম, আর ও ডিলিট করে দিয়েছিল। এরপর হচ্ছে ও ওপেন করলো, করার পরে দেখেন ও হচ্ছে খাবার অর্ডার করেছে। তো খাবার অর্ডার করেছে, ও কিন্তু জানেই না ইনস্টল করে তারপর হচ্ছে ও যে এই খাবারগুলো অর্ডার করেছে। এরপর আধা ঘন্টা পরে হচ্ছে ওর ফোনে হচ্ছে কল আসে, আসার পরে ও হচ্ছে ফোনটা রিসিভ করে বলতেছে যে ভাইয়া ফুড পান্ডার হচ্ছে আমরা কোথায় আসবো, লোকেশন তো দেওয়াই ছিল, আমরা হচ্ছে শেরের মোড় পর্যন্ত চলে এসেছি। এরপর ও তো পুরো অবাক হয়ে গেছে, তারপরে হচ্ছে নিচে গেল, যাওয়ার পরে ওই খাবারগুলো নিয়ে আসলো। তো আমি হচ্ছে ওই রিসিপ্টটা পড়ে দেখছিলাম যে ওইখানে কি অর্ডার করেছে। তো আপনারা আবার কেউ ভাইবেন না যে এত টাকার খাবার অর্ডার করেছে সেটা আমি মেনশন করতে চাচ্ছিলাম, মোটেও না। আমার কাছে হচ্ছে ওইগুলা শো অফ করা একেবারেই পছন্দ না, আমি জাস্ট দেখছিলাম, সেটাই হচ্ছে ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে 2টা বার্গার, তারপরে হচ্ছে মিক্সড নুডলস আর হচ্ছে শর্মা ছিল, এইগুলাই হচ্ছে ও অর্ডার করেছিল। তো ভালোই করছে যে শর্মাটাও বিগ সাইজের ছিল, তারপরে মিক্সড নুডলসটাও হচ্ছে অনেক পরিমাণে ছিল, আর 2টা বার্গার অর্ডার করেছে।